মানুষকে সন্তুষ্ট করার থেকে আমরা ঈশ্বরকে সহজে সন্তুষ্ট করতে পারি। আপনি ঠিকই শুনেছেন। আমাদের জীবনে কখনো কখনো এরকম অবস্থা তৈরি হয় যে আমরা মানুষ বর্তমান সময়ে এমন হয়ে গেছি যে আমরা কোনো কিছুতেই সন্তুষ্ট হতে পারি না। আমাদের প্রয়োজন যেন সবসময় কিছু না কিছু দরকার হয়। তার থেকে বরং আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারি। আমরা সকলেই জানি যে কিভাবে আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারি। তারপরেও কিছু কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব, কিন্তু তার আগে আমরা আসি যে মানুষের ক্ষেত্রে কি হয়। ধরুন আপনি একজন ছেলে এবং যখন আপনি আপনার সংসার জীবনে চলছেন, আপনি আপনার স্ত্রীর চাহিদা রয়েছে, আপনার সন্তানের চাহিদা রয়েছে, আপনার বাবা মা রয়েছে, শ্বশুর শাশুড়ি রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, ভাই বোন রয়েছে, আপনার কলেজ বা কলিগ যারা রয়েছে বা আপনার পুরনো যে বন্ধুরা রয়েছে কলেজের বা স্কুলের, অনেকে বন্ধু বান্ধব রয়েছে। এছাড়াও আরো অনেকে থাকে কাজের সূত্রে বা আসা যাওয়ার ক্ষেত্রে, বা আপনি যেখানে থাকেন না কেন, অর্থাৎ আপনি ব্যক্তি, আপনার সাথে যতগুলো মানুষ এই পৃথিবীর সাথে সংযুক্ত আছে সকলেরই কিছু না কিছু প্রয়োজন থাকে বা আপনার দ্বারা তারা কিন্তু উপকৃত হয় এবং আপনি অবশ্যই তাদের দ্বারা উপকৃত হন, এটি ঠিক। কিন্তু আপনি খেয়াল করবেন যে আপনি যতই করবেন না কেন সবাই তারপরে কিছু না কিছু চাইবে এবং বেশিরভাগ ক্ষেত্রেই আপনি দেখবেন যে কেউই সেই কৃতজ্ঞতা প্রকাশ করে না আপনার কাছে। অর্থাৎ তারা সন্তুষ্ট নয়। আজকে আমার এই জিনিসটা দরকার, আপনি যখনই দেবেন সে আরো একটি বড় লিস্ট আপনাকে ধরিয়ে দেবে। যখনই আপনার কোনো কিছু, আপনি অসুবিধার মধ্যে রয়েছেন, কিন্তু আপনি অসুবিধার মধ্যে থেকেও কোনো কিছু যখন আপনি কারোর জন্য সংগ্রহ করে নিয়ে আসছেন, কষ্ট করে নিয়ে আসছেন, তারপরে তারা বলবে আমার আরো দরকার। যখন আপনি আপনার কষ্টের কথা শোনাবেন তখন তারা সেটা শুনতে চাইবে না, বরং তারা তাদের কি প্রয়োজন রয়েছে সেই বিষয় আপনাকে শোনানোর চেষ্টা করবে। প্রিয় ভাই ও বোন, এটি কি সত্যি কিনা? অবশ্যই এটি কিন্তু ঘটে আসছে এই পৃথিবীতে। একটা সময় ছিল এত বেশি চাহিদা ছিল না মানুষের, কিন্তু আধুনিক সময়ে আমরা যত এগোচ্ছি এবং আমরা যত মডার্ন হচ্ছি এবং যত যা কিছু আমাদের সাথে যুক্ত হচ্ছে, মনে হচ্ছে যে যেন আমরা ওটা ছাড়া চলতে পারবো না, সেটা ছাড়া চলতে পারবো না। চাহিদার বা যে বাজারের লিস্ট তা যেন শেষ হয় না। সকালে একরকম, দুপুরে একরকম, বিকালে একরকম, পরের দিন আর একরকম। সমস্ত কিছু পরিকল্পনার মধ্যে এমন কিছু পরিস্থিতি তৈরি হয় যখন আপনি ঈশ্বরকে এই সময় দিতে পারছেন না। কিন্তু ঈশ্বরকে সন্তুষ্ট করতে এত কিছু করতে হয় না। আমরা এই জগতের মানুষকে বা পরিবারের লোকদেরকে সন্তুষ্ট করার জন্য যেভাবে ছোটাছুটি করছি, তার 1-2% যদি আমরা প্রভুর কাজের জন্য ছোটাছুটি করি, তাতেই প্রভু সন্তুষ্ট হন। আমরা আমাদের জীবনের 24 ঘন্টার মধ্যে প্রভুর জন্য কতটুকু সময় রাখছি? তিনি দুঃখিত হন যখন তিনি দেখছেন যে এই জগৎ সংসারে যা কিছু অসার, সেই জ্ঞানী সলোমন তিনি বলেছেন যে সবকিছু অসার, সেখানে আমরা 24টা ঘন্টা সময় দিচ্ছি, কিন্তু একটু সময় আমাদের হচ্ছে না প্রভু যিশুর জন্য। আর তখন তিনি অসন্তুষ্ট হন। তিনি আপনার সাথে একটি শুধু সম্পর্ক চান। তিনি আপনার কাছে খুব বেশি কিছু চাইছেন না যে সকালে তিনি একটা লিস্ট ধরিয়ে দেবেন, বিকালে তিনি একটা লিস্ট ধরিয়ে দেবেন, সবসময় তিনি বলবেন আমাকে দাও, এটা দাও, সেটা দাও, এটা করো। তিনি তা কিছু চাইছেন না। তিনি বলছেন আমার বাক্যকে তোমরা পালন করো। বাক্য পালন করা এতটাও কঠিন না যদি আপনি তাকে সত্যিকার অর্থে আপনার জীবনে রাখেন এবং ভালোবাসেন এবং সত্যিকার অর্থে ফোকাসিং হন। আমি এটা বলছি না যে আপনি আপনার ফ্যামিলিতে ফোকাস করবেন না, আপনার স্ত্রীর যে প্রয়োজন রয়েছে, ছেলে মেয়ের যে প্রয়োজন রয়েছে, বাবা মার যে প্রয়োজন রয়েছে সেগুলো করবেন না, এটা কিন্তু আমি বলছি না। অবশ্যই সেগুলো করবেন, কিন্তু সেগুলো করতে গিয়ে আপনি আপনার নিজেকে ধ্বংস করছেন কিনা, ঈশ্বরের সাথে আপনার যে সম্পর্ক সেই সম্পর্ক আপনি নষ্ট করছেন কিনা। দেখুন এখানে যে বাক্য রয়েছে, এই যে বাইবেল, এই বাক্যকে আপনি অধ্যয়ন করছেন কিনা, এই বাক্যের যে নির্দেশগুলো রয়েছে, ছোট ছোট অল্প কিছু নির্দেশ রয়েছে, সেই নির্দেশগুলো পালন করতে গিয়ে আমরা অনেক সময় হিমশিম খাচ্ছি। কারণ জগৎ আমাদেরকে এমন শিক্ষা দিয়েছে যে অন্যকে তুমি সন্তুষ্ট করো, অন্যের সন্তুষ্টে তুমি শান্তি পাও। আসলে আলটিমেটলি আমরা সেভাবে শান্তি পেতে পারি না।
দিন শেষে একজন পুরুষ যখন তারা সেই পরিবারের জন্য কাজ করে, কিন্তু দিন শেষে সে কোনো কিছুই ফল পায় না। কিন্তু আপনি একদিন প্রভুর কাছে আসুন, প্রভুর আদেশকে যখন আপনি পালন করতে থাকবেন, খুব বেশি সময়ের দরকার নেই, আপনি অল্প সময় দিন, দেখবেন এটি যখন আপনার অভ্যাসে পরিণত হবে, তখন এই জগতের যে সমস্ত চাপ সবকিছু থেকে আপনি যেন মুক্তি পাবেন। কারণ খুব বেশি পরিশ্রম করতে হয় না ঈশ্বরকে সন্তুষ্ট করতে, কারণ তিনি এমনভাবে নির্দেশ দিয়েছেন, বরং তিনি আমাদের দায়িত্ব নিয়ে আমাদেরকে গড়ে তোলেন। কিন্তু জগতে কি হয়, অন্যদেরকে আমাদেরকে গড়ে তুলতে হয়। ঠিক একইভাবে একজন নারী যিনি অনেক পরিশ্রম করেন নিজের স্বামীর জন্য, নিজের সংসারের জন্য, তিনি রান্না বান্না করেন। অনেকে আছেন যারা রান্না বান্না করে আবার বাইরে কাজ করে, এবং সন্তানকে মানুষ করা খুব কঠিন বিষয়। আমি আরো ভালো করে উপলব্ধি করেছি যখন আমার নিজের সন্তান হয়েছে। আমি দেখেছি যে আমার স্ত্রী কিভাবে সারাটা দিন এবং রাত সবসময় সন্তানের প্রতি সে খেয়াল রাখছে, এবং পরিবারের অন্যদের প্রতিও তাকে খেয়াল রাখতে হয়। এবং যেন আমরা মিনিস্ট্রিগুলোকে সামনে এগিয়ে নিই, তাকে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। তারপরেও অনেক সময় অনেক রকম অভিযোগ হয়তো আমি করি, অন্য কেউ করে, সন্তুষ্ট হয় না অনেকেই, আরো কিছু চায়, আরো কিছু চায়, এরকম হয়। ঠিক একইভাবে মা বাবা বা আমরা যে সম্পর্কের মধ্যেই থাকি না কেন, আমরা যতই করি না কেন, একটা অসন্তুষ্টি কিন্তু থেকে যায়। খুব কম লোক যারা কৃতজ্ঞ হয়, খুব কম লোক বলে যে ধন্যবাদ আপনার এই উপকারের জন্য বা এই কাজের জন্য, আমার আর কোনো সাহায্যের দরকার নেই। এরকম লোক খুব কম বলে, বরং সবাই কিন্তু সাহায্য পেতে চায়। সাহায্য করাটা খারাপ নয়, সাহায্য চাওয়াটাও খারাপ নয়, কিন্তু সম্পর্ক যদি প্রভুর সাথে নষ্ট হয়, তাহলে এই যে জগতের যে সন্তুষ্টি, বা আপনি মনে করছেন যে আমি অন্যকে সন্তুষ্ট করে আমি নিজে আনন্দিত হচ্ছি, দিন শেষে আসলে কিছু হচ্ছে না, তার অর্থ হলো প্রভুর সাথে সঠিকভাবে আপনার সম্পর্ক নেই। প্রভুর সাথে যখন আপনার আমার সম্পর্ক সঠিক থাকে, তখন কিন্তু এই জগতের কার কি দরকার, কতটুকু কাজ আমার করার প্রয়োজন, কতটুকু ইনকাম আমার প্রয়োজন, সেটা আমরা জ্ঞান পাই। অর্থাৎ পবিত্র আত্মার মধ্য দিয়ে আমরা সেই জ্ঞান পাই। এবং যে যাই বলুক না কেন, যে যত বেশিই চাক না কেন, আপনি আপনার ফোকাসিং এ থাকেন, আপনি প্রভুর কাছ থেকে শুনছেন, প্রভু আসলে কি আমার পরিবারে এই জিনিসটা দরকার আছে কিনা। আপনার স্ত্রী বলবে, আপনার সন্তান বলবে, আপনার মা বাবা বলবে, কিন্তু আসলে প্রভু আপনার জীবনে আপনার পরিবারের জন্য কি চাইছেন। অন্যকে সন্তুষ্ট করতে গিয়ে, পরিবারের লোকদেরকে সন্তুষ্ট করতে গিয়ে, আপনি যদি আপনার ব্যবসা থেকে বা আপনার কাজের জায়গা থেকে আপনি যদি চুরি করেন, অন্যকে ঠকিয়ে যদি আপনি পয়সা নিয়ে আসেন ব্যবসাতে, তাহলে সেই সন্তুষ্টের কোনো মানে নেই, বরং আপনি কিন্তু নিজে পাপ করছেন। আদম হওয়ার কথা চিন্তা করুন। আদম বলছে যে আপনি যে নারীকে আমার জীবনে দিয়েছেন, সে আমাকে ফল দিয়েছিল তাই আমি খেয়েছি, কিন্তু তারপরেও ঈশ্বর তাকে শাস্তি দিলেন। ঠিক একইভাবে আমরা এটা বলতে পারি না যে প্রভু আমার জীবনে তুমি যাকে দিয়েছো, বা আমার মা বাবার কারণে আমি আজকে এই অন্যায় করেছি, আমার সন্তানকে আমি খাওয়াতে গিয়ে আমি অন্যায় করেছি, আমি পাপ করছি প্রতিনিয়ত। প্রভু কিন্তু শুনবেন না, বরং আপনি শাস্তির মুখে পড়বেন, কারণ পাপ পাপই হয়। পাপের সাথে ঈশ্বরের কোনো সম্পর্ক হতে পারে না। তাই আজকে জগতের লোকদেরকে সন্তুষ্ট করতে গিয়ে যেন আমরা প্রভুকে অসন্তুষ্ট না করি, এর ফলে আমার আপনার নিজের ব্যক্তিগত সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়। এই কারণে প্রয়োজন নেই লোকদেরকে সন্তুষ্ট করার, বরং আপনার যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বের মধ্যে আপনি থাকুন, ঈশ্বরের পরিকল্পনার মধ্যে থাকুন, তার আদেশের মধ্যে থাকুন। যতটুকু তিনি সামর্থ্য দিয়েছেন আপনাকে, সেই সামর্থ্যের মধ্যে আপনি করুন। তাতে কেউ বিরক্ত হোক, কেউ আপনাকে গালাগালি করুক, কেউ আপনাকে উল্টো পাল্টা বলুক, পরিবারের লোক হোক বা যেই হোক না কেন, বন্ধু বান্ধব হোক, আপনার পয়সা কম থাকতেই পারে, তার মানে এই নয় যে আপনি অন্যায় করে ঈশ্বরের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্ককে সাইডে রেখে আপনি এই সমস্ত জগতের বিষয় নিয়ে আপনি এগিয়ে যাবেন। এই জন্য বলছে যে জগৎ আমাদেরকে কিন্তু ঈশ্বরের কাছ থেকে দূরবর্তী করে। তাই জগতে অনেক কিছু আছে, অবশ্যই সেগুলো করতে হবে, কিন্তু সেগুলো করতে গিয়ে যেন আমরা ঈশ্বরকে ভুলে না যাই। আমার জীবনের বাস্তবতার সমস্ত জায়গা থেকে আমি দেখেছি, অনেক পরিচর্যাকারীকে দেখেছি যারা খুব
এনার্জেটিক ছিল, যারা খুব ভালো প্রচার করত, যারা খুব ভালো প্রার্থনা করত, যারা সময় নিয়ে প্রভুর কাজ করত, কিন্তু তারা দিন দিন যেন থেমে গেছে, চুপ হয়ে গেছে। আজকে যারা ভিডিও দেখছেন, অনেকের মধ্যে বা অনেকের জীবনের ক্ষেত্রে সেই ঘটনাগুলো ঘটছে কিনা? আপনি আপনার পরিবারের বা আপনার ভবিষ্যতের কথা চিন্তা করতে গিয়ে, উন্নতি করতে গিয়ে বা উন্নতির চিন্তা করতে গিয়ে ঈশ্বরকে ভুলে যাচ্ছেন কিনা? যদি ঈশ্বরকে ভুলে যান, তাহলে আপনার জীবনের কোনো উন্নতি টিকবে না, থাকবে না। সুতরাং এই অসার যে জগৎ রয়েছে, আপনার যতটুকু প্রয়োজন সন্তুষ্টির জন্য বা যেটা দরকার বেসিক, তার মধ্যেই যেন আমরা ঠিক থাকি। কারণ তিনি, তার সাথে আমরা যখন যুক্ত থাকবো, তিনি আরো দায়িত্ব আমাদেরকে দেবেন, আরো কাজ, আরো অর্থ তিনি আমাদেরকে দেবেন, আরো আশীর্বাদ তিনি করবেন। কিন্তু সুসমাচার যেন প্রচারিত হতে থাকে। প্রভু আমাকে, আমার মিনিস্ট্রিকে কত দারুণভাবে আশীর্বাদ করেছে। যখন আমরা শুরু করেছিলাম, ছোট্ট একটা কম্পিউটার সেখানে ছিল, কোনো ক্যামেরা সেখানে ছিল না, এবং খুব কষ্টে একটু 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 করে 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 আমরা এগিয়েছি, কিন্তু আমরা কখনো সুসমাচারকে বন্ধ করিনি। প্রভুর গানকে আমরা গান বন্ধ করিনি, আমরা প্রচারকে বন্ধ করিনি। এর অর্থ হলো প্রভুর সাথে সংযুক্তই একমাত্র আমাদেরকে টিকিয়ে রেখেছে। আজকে যদি আপনি চান, হ্যাঁ আমি সুসমাচার প্রচার করতে চাই, আমি প্রভুর জন্য গান করতে চাই, প্রভুর জন্য ছুটতে চাই, তাহলে বসে থেকে অন্যকে সন্তুষ্ট করে আপনি কখনো এটি করতে পারবেন না। বরং ঈশ্বরকে প্রধান সন্তুষ্ট আপনাকে করতে হবে। এই জন্যই বলছে মথি 6:33, প্রথমে তার রাজ্য এবং ধার্মিকতা, অন্যান্য বিষয়গুলো পরে। কিন্তু আমি জানি এটি কঠিন চ্যালেঞ্জ। আমি যত সহজে বলছি, বিষয়টা এত সহজ নয়। আমরা প্রত্যেকে এই চ্যালেঞ্জের মধ্যে আছি। কখনো কখনো জগতের বিষয় সামনে চলে আসে, প্রভুর বিষয় পেছনে চলে যায়। জগতের বিষয়ের কারণে আমরা বলি, ঠিক আছে প্রভুর কাজটা আমরা পরে করব। প্রিয় ভাই বোন, এই জায়গায় আমরা হেরে যাচ্ছি। এই জায়গায় আমরা প্রভুর বাক্যকে শেয়ার করতে পারছি না। এই জায়গায় আমরা ভয়ে পিছিয়ে আছি। তাই মানুষকে সন্তুষ্টি নয়, প্রভুকে বাক্যের মধ্য দিয়ে সন্তুষ্ট করুন। প্রতিনিয়ত প্রার্থনা করুন, প্রতিনিয়ত প্রভুর বাক্য কাউকে না কাউকে আপনি বলার চেষ্টা করুন। এটি একটি আলাদা শক্তি। যখন আপনি নিয়মিত প্রচার করতে থাকবেন, নিয়মিত কোনো না কোনো ভাবে প্রভুর কাজকে চালিয়ে নিয়ে যাবেন, তার রেজাল্ট আপনি পাবেন। কিন্তু যদি জগৎ নিয়ে বেশি ব্যতিব্যস্ত থাকেন, তাহলে আজকে একটা আপনাকে যে লিস্ট ধরিয়েছে, পরের দিন আরেকটা লিস্ট হবে, আরেকদিন আরেকটা লিস্ট হবে। আর যখন আপনি করতে পারবেন না, তখন এসে আমার জন্য কি হয়েছে, আমার জন্য তুমি কিছুই করনি, তুমি ব্যর্থ। আপনি আপনার সারাদিন রোদে পুড়ে পরিশ্রম করছেন, আপনি হয়তো অফিসে গিয়ে কাজ করছেন, আপনি হয়তো নার্সিং করছেন, আপনি হয়তো গাড়ি চালাচ্ছেন, আপনি হয়তো কোনো কর্পোরেট জায়গায় কাজ করছেন, বিজনেস করছেন, অনেক রকমের কষ্টের কাজ রয়েছে। সকলকেই আমাদেরকে কষ্ট করতে হয়, দায়িত্ব পালন করতে হয়। কিন্তু দিন শেষে আপনাকে কেউ বোঝে না এবং আপনাকে বলে যে আমার জন্য কি করা হয়েছে। আপনার বাবা মা আরো কিছু চায়, আপনার ছেলে মেয়ে আরো কিছু চায়। আপনি যখন তাকে দিতে পারেন না, তখন বলেন, ও তুমি ব্যর্থ বাবা, তুমি ব্যর্থ মা। অনেক কিছুই আমাদেরকে প্রশ্ন করে, অনেক কিছু আমাদেরকে আঘাত করে, তখন আমাদের হৃদয়ে কিন্তু কষ্ট হয়। আমি বুঝতে পারছি, আমরা যতজন দেখছি এটি আমাদের বাস্তবতা। আমি বলিনি যে সেটা আপনি করবেন না, আমি আবারও রিপিট করছি, অবশ্যই সেটা করব, কিন্তু বাক্য যেন আমাদের সাথে থাকে। আর যতটুকু এই বাক্যের মধ্যে দিয়ে, অর্থাৎ ঈশ্বর যতটুকু আমাদেরকে অ্যালাউ করেন, ততটুকুর মধ্যে সঠিক উপায়ে যখন আমরা কাজ করতে থাকবো, যখন ঈশ্বরকে সন্তুষ্ট করব, এই বাক্য অধ্যয়নের মধ্য দিয়ে, প্রার্থনার মধ্য দিয়ে, সুসমাচারের কাজের মধ্য দিয়ে, মণ্ডলীতে যাবার মধ্য দিয়ে, বা যা কিছু ভালো, যা কিছু তার নির্দেশ, সেই কাজের মধ্য দিয়ে, তখন অটোমেটিকলি আমরা নিজেরা সন্তুষ্ট হব, আমরা নিজেরা প্রকৃত শান্তি, আনন্দ পাবো। কারণ প্রভু তিনি বলবেন যে আমার উত্তম দাস, তিনি তখন বলবেন আমি তোমাকে ভালোবাসি। কিন্তু এই জগতে তা সহজে আমরা পাই না। সাময়িকভাবে সবাই একটু ভালোবাসে, তারপরে আমরা আসলে একা হয়ে পড়ি। কিন্তু তিনি, যিনি আমাদেরকে একা হতে দেন না। চলুন আজকে আমরা প্রার্থনা করি এবং এই যে বাক্যের আলোচনা বা বাইবেল শিক্ষা বা বাক্যের যে বিষয় আমি আলোচনা করলাম, সেই বিষয়গুলোকে আরেকটু বোঝার চেষ্টা করি, প্রভুর কাছ থেকে সাহায্য নেওয়ার চেষ্টা করি। প্রভু তুমি দয়া করো, অনুগ্রহ করো যারা এই মুহূর্তে আমাকে দেখলো প্রভু, এবং যেই ছোট্ট বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, যে বিষয়টি তুমি আমার মনের মধ্যে দিয়েছো, যে প্রভু আমরা সারাদিন
সকাল বিকাল সন্ধ্যা রাত জেগে প্রভু লোকদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করি, পরিবারের লোকদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করি, বন্ধু বান্ধব এবং যারা রয়েছে আরো আত্মীয় স্বজন সকলকে সন্তুষ্ট করার চেষ্টা করি, কিন্তু দিন শেষে আমরা প্রত্যাখ্যিত হই। দিন শেষে তারা আমাদেরকে বিভিন্ন অভিযোগ করে, দিন শেষে তারা বলে আমরা তাদের জন্য কিছুই করিনি। কিন্তু প্রভু তুমি বলেছো তুমি শুধু আমার কাছে এসো, তোমার সমস্ত ভার, তোমার সমস্ত বোঝা আমার কাছে তুলে দাও। তুমি বলেছো তুমি আমার রাজ্য এবং ধার্মিকতার জন্য আগে চেষ্টা করো, তুমি বিশ্বাস করো, তুমি প্রার্থনা করো, তুমি আমার আদেশকে পালন করো, আমি তোমার সাথে আছি, তুমি অগ্রসর হও, আমি তোমার সন্নিকট। তোমার বাক্য আমাকে সেই উৎসাহ দেয়। ও প্রভু, যখন আমি প্রত্যাখ্যিত হই, যখন আমি কষ্ট পাই লোকদের কাছ থেকে, যে এত কিছু করবার পরেও কিছু পাইনি, কিন্তু তোমার কাছে যখন আসি আমি খুব সহজে তোমাকে আমার কাছে পাই, কারণ তুমি আমার কাছে থাকতে চাও, আর তুমি আমার প্রকৃত পিতা প্রভু, তুমি আমার প্রকৃত প্রভু সেই সেই ওয়ে, যে ওয়েতে আমি আমার স্বর্গকে দেখতে পাই, যে ওয়েতে আমি এই পৃথিবীতেও স্বর্গের শান্তিকে আমি পেতে পাই। এবং প্রভু আমি লোকদেরকে সন্তুষ্ট করতে না পারলেও তোমাতে আমি সন্তুষ্ট হই প্রভু যিশু, এবং তুমি আমাতে সন্তুষ্ট হও, এবং তোমার আমার সম্পর্ক একত্রিত হয় প্রভু যিশু। তাই আজকে প্রভু যারা এই মুহূর্তে দেখছে প্রভু, সে বাড়ির ছেলে হোক, বাড়ির মেয়ে হোক, বা বাড়ির যেই হোক না কেন, মা বাবা যেই হোক না কেন, তার দায়িত্ব যেখানেই থাকুক না কেন প্রভু যিশু, তারা সেই দায়িত্বর ভারে যেন তোমাকে না ভোলে প্রভু যিশু, যেন তারা বুঝতে পারে প্রথম তুমি প্রভু যিশু, এবং প্রভু আর যা কিছু তুমি তাদের জীবনে দিয়েছো যেন তারা সন্তুষ্ট হয় প্রভু যিশু। পরিবারগুলো যেন হাঁটুতে আসে, ছেলে মেয়েদেরকে হাঁটুতে তুমি আসতে সাহায্য করো প্রভু যিশু। এই জেনারেশন প্রভু, ও অনেক কিছু, অনেক দোকান, অনেক শপিং মল, অনেক কিছু রয়েছে, অনেক চাহিদা রয়েছে প্রভু যিশু, অনেক নতুন নতুন টেকনোলজি প্রভু, লোকেরা সেই দিকে ছুটছে প্রভু যিশু, এবং তোমাকে ভুলে যাচ্ছে প্রভু। তুমি দয়া করো, তাদেরকে বুঝতে সাহায্য করো, যা কিছু তুমি দিয়েছো তাতেই যেন আমরা সন্তুষ্ট থাকি এবং কৃতজ্ঞ থাকি, কারণ তুমি সক্ষম, এবং তুমি প্রভু যিশু আজকে আমাদের না থাকলেও আগামী দিনে তুমি আমাদেরকে দিতে পারো, আগামী দিনে তুমি আমাদেরকে পরিপূর্ণ করতে পারো। তুমি যদি পরিপূর্ণ নাও করো তাও তুমি আমার পিতা, কারণ প্রভু তুমি ভালো জানো যে আমার কতটুকু কোন জায়গায় কতটুকু প্রয়োজন রয়েছে প্রভু। তাই আমাকে এত বেশি অর্থ তুমি দেবে না যে যার ফলে আমি তোমাকে প্রভু ছেড়ে যাই, আবার এত কম কিছু দেবে না তুমি যার ফলে আমি তোমাকে ছেড়ে চলে যাই প্রভু। তাই প্রভু তুমি আমার যতটুকু প্রয়োজন, যেখানে যা কিছু প্রয়োজন তুমি সম্পূর্ণ পরিপূর্ণতা দিয়েছো, তাই তোমাকে ধন্যবাদ দিই। তোমার পরিকল্পনা অনুসারে আমি যেন আমার জীবনকে প্রভু সামনে এগিয়ে নিতে পারি প্রভু যিশু, যেন প্রভু তুমি আমাকে যে অর্থ, যে সম্পদ দিয়েছো, সেই অর্থ সম্পদ প্রভু যিশু অবশ্যই প্রভু আমি যেন তোমার কাজে আগে ব্যবহার করতে পারি প্রভু যিশু, এবং আমার পরিবারের যা কিছু প্রয়োজন রয়েছে তুমি তা অটোমেটিকলি আমাকে প্রদান করবে প্রভু যিশু, এবং তুমি যেভাবে প্রদান করবে সেটাই সঠিক প্রভু যিশু। আমার এই বুদ্ধির কোনো জোর নেই, শক্তি নেই প্রভু যিশু, আমার এই দেহের কোনো শক্তি নেই প্রভু যিশু। ও প্রভু, তাই প্রভু তোমার শক্তিতে, তোমার পবিত্রতার শক্তিতে আমি চলতে চাই, আমরা খ্রিস্ট বিশ্বাসীরা চলতে চাই। তুমি সাহায্য করো, দয়া করো, অনুগ্রহ করো প্রভু যিশু। তুমি দয়া করলে, অনুগ্রহ করলে, তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু। এবং প্রতিদিন তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদেরকে তুমি পরিচালনা দাও প্রভু যিশু, যেন জগতের ভারে প্রভু আমরা কোনোভাবেই তোমাকে হারিয়ে না ফেলি প্রভু যিশু। তোমার কাছে ক্ষমা চাই প্রভু, যে জগতের কারণে আমরা যেভাবে তোমাকে সময় দেইনি প্রভু, তোমার কাছে যেভাবে, তোমার কাজ যেভাবে করার কথা ছিল আমরা করিনি প্রভু, তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাদেরকে ক্ষমা করো। কিন্তু এখন থেকে তুমি আমাদেরকে আরো 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 বেশি ব্যবহার করো প্রভু যিশু, তোমার নামে চাইলাম, আমেন, আমেন, আমেন।